হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। চলুন আমরা গত ক্লাসে ভার্ব সম্পর্কে জেনেছিলাম। ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার, কে কি। চলুন আমরা তারই ধারাবাহিকতায় আজকে ভার্বের গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রায় ভুল করে থাকি এবং এই পার্টটা ট্রান্সলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা এরকম একটা পার্ট নিয়ে আলোচনা করি, যেটা প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, তারপরে হলো আমাদের এসএসসি, এইচএসসি, অর্থাৎ যতগুলো অ্যাডমিশন টেস্ট রিলেটেড এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রায় এসে থাকে। চলুন আমরা টপিকটা সম্পর্কে কথা বলি, সরাসরি টপিকে চলে যাই। তো আজকে আমরা পজিটিভ ভার্ব এর ব্যবহারটা জানবো, পজিটিভ ভার্ব কাকে বলে সেটা জানবো, এবং পজিটিভ ভার্ব থেকে কিভাবে ইজিলি আমরা ট্রান্সলেশন করতে পারবো সেটা নিয়ে কথা বলবো। চলুন বোর্ডে আমরা দেখে নেই। তো বোর্ডে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ভার্বের ব্যবহার। তো পজিটিভ ভার্বের ব্যবহার জানতে গেলে প্রথমত আমাকে পজিটিভ ভার্ব কি এটা সম্পর্কে জানতে হবে। চলুন পজিটিভ ভার্ব কি এটা এক মিনিটে জেনে নেই। আসলে পজিটিভ ভার্ব হলো ওই সকল ভার্ব, যে সকল ভার্ব কাউকে দিয়ে কোনো কিছু করানোর অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ সাবজেক্ট এর যে ভার্বটা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কোনো কিছু করায়, সেটাই হলো পজিটিভ ভার্ব। চলুন আমি আবার বলি, যে যে সকল ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট নিজে সরাসরি কোনো কাজ সম্পাদন না করে অন্যকে দিয়ে কাজটি সম্পাদন করায়। তাহলে আমি কি বললাম? আমি বললাম পজিটিভ ভার্ব হলো ওই সকল ভার্ব, যে সকল ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট সরাসরি নিজে কোনো কাজ না করে তার কাজটা অন্যকে দিয়ে করাবে, ওই সকল ভার্বকে পজিটিভ ভার্ব বলে। যেমন আমি যদি বলি বাংলায় মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে এখানে মা শিশুকে দেখাচ্ছেন, এখানে দেখার কথা হলো মা, বাট মা নিজে না দেখে শিশুকে দেখাচ্ছেন। এরকম এক্সাম্পল আমরা দিব। চলুন এখন পজিটিভ ভার্বের ব্যবহারের এখানে বোর্ডে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড লিখেছি, যে ওয়ার্ডগুলো প্রায় এসে থাকে। চলুন ওয়ার্ডগুলোর বাংলা জেনে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে ওয়ার্ডটা আছে পজিটিভ ভার্ব, এখানে মিনিং, তারপরে পজিটিভ ভার্ব মিনিং। ওকে, বয়েল, বয়েল অর্থ হলো উত্তপ্ত করিয়া ফুটানো। ওকে, নাম্বার 2 ডিপ, ডিপ মানে ডুবানো। নাম্বার 3 ফেল, ফিল মানে ফেলে দেওয়া। টিচ, টিচ হবে শেখানো, টিচ হবে শেখানো। তো রিমাইন্ড মনে করিয়ে দেওয়া, রিমাইন্ড কি হবে? মনে করিয়ে দেওয়া। ওকে, 4 নম্বরে হলো সেট, স্থাপন করা বা বসানো, স্থাপন করা বা বসানো। তো 5 নম্বরে হলো শাকল, শাকল মানে স্তন্য পান করানো। এই পাশে দেখতে পাচ্ছি আমরা কনভিন্স, যেটা অর্থ হলো বিশ্বাস করানো। ফিট মানে খাওয়ানো। ইনফর্ম জানানো। লে শুয়ে রাখা। রেইজ উঠানো। শো দেখানো। ওকে, চলুন আমরা প্রথমে এই পজিটিভ ভার্বগুলো সম্পর্কে হালকা ধারণা নিয়ে নেই। তো একজন আরেকজন দ্বারা কাজ করিয়ে নেয়, এরূপ বোঝাতে সাধারণত পজিটিভ ভার্বগুলো ব্যবহার করা হয়। তো আরো কিছু পজিটিভ ভার্ব আছে, যেমন আমাদের কাছে ওকে, যেটা বলতেছিলাম আমরা, যে একজন আরেকজন দ্বারা কাজ করিয়ে নেয় এরূপ বোঝাতে কতিপয় ভার্ব আছে যেগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা হ্যাভ ভার্বের সম্পর্কে জানি, গেট ভার্বের সম্পর্কে জানি, মেক ভার্ব সম্পর্কে জানি। তো আরো কয়েকটা ভার্ব আছে লেট ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলোকে পজিটিভ ভার্ব বলা হয়। এই ভার্বগুলো পজিটিভ ভার্বের ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রচুর ব্যবহৃত হয়। তো চলুন আমরা আজকে একটা স্ট্রাকচারের মাধ্যমে সহজে কিভাবে পজিটিভ ভার্বের ব্যবহার করব এবং সাথে সাথে কিভাবে ট্রান্সলেশনটা শিখে নিব। তো চলুন আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে জেনে নিই। তো স্ট্রাকচারটা এরকম হবে, তো পজিটিভ ভার্বের স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট হবে, তো তারপরে হ্যাভ গেট মেক এগুলো লিখবো। হ্যাভ হতে পারে, অথবা হ্যাজ হবে, অথবা হ্যাড হবে।
তার মানে সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ব্যক্তিও থাকবে আবার বস্তু থাকতে পারে। তো যদি ব্যক্তি হয়, ব্যক্তি হওয়ার পরে যে ভার্বটা বসাবো আমরা, অর্থাৎ সে ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি আবার বলতেছি যে পজিটিভ ভার্ব, আমরা যেহেতু হ্যাভ ভার্বটা প্রথম নিয়েছি, তো তাহলে আমরা পজিটিভ ভার্বের হ্যাভ ভার্বের ব্যবহার দিয়ে কিভাবে সহজে ট্রান্সলেশন করা যায় সেটা শিখবো। তো প্রথমত সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটা হবে, তারপরে ব্যক্তি হবে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আমরা জানি সাধারণত ব্যক্তি অথবা বস্তু এই দুইটা জিনিস থাকে। তো আমরা এখানে লিখে দিছি অলরেডি, ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম আর বস্তু হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম এবং বস্তু হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন আমি যদি একটা বাংলা লিখি, বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করি এই হ্যাভ ভার্বের ব্যবহার দিয়ে, তো চলুন একটা বাংলা লিখে নিই। আমি তৃপ্তিকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিই, চিঠিটা লিখিয়ে দিই। ওকে, এটা লিখে আছে। তো আমরা এই বাংলা ট্রান্সলেশনকে ইজিলি আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সহজে করে ফেলতে পারবো। তো এখানে কি লেখা আছে বাংলা, যে আমি তৃপ্তিকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিই। ওকে, এখানে সাবজেক্ট হলো আমি আই, এখন হ্যাভ দিব, হ্যাজ দিব না হ্যাড দিব। তো যেহেতু আমি তৃপ্তিকে দিয়ে চিঠিটা লিখিয়ে নেই, আয়ের পরে আমরা জানি হ্যাভ হয় আর হ্যাজ হয় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর হ্যাড হতে পারে, হ্যাড সকল পার্সনের ক্ষেত্রে হতে পারে। যেহেতু এটা, তাহলে আমরা লিখবো আই হ্যাভ, আমি কি করব, যে আমি তৃপ্তিকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিই। তো এখানে আমাকে খেয়াল করতে হবে যে আমি কাকে দিয়ে, আমি তৃপ্তিকে দিয়ে, তাহলে আই হ্যাভ তৃপ্তি কি করি, চিঠিটা লিখিয়ে নেই। তাহলে এখানে ভার্ব হবে, তো যখন আমি ভার্ব দিব তখন ভার্বের কিন্তু বেস ফর্ম হবে, কারণ যখন ব্যক্তি থাকবে ব্যক্তির পরে V1 হয়, তারপর লাস্টে কি হবে, অবজেক্টটা হবে। তাহলে কি লিখিয়ে নিব, দ্য লেটার, চিঠিটা লিখিয়ে নেই। ওকে, তাহলে আমি এখানে কি লিখেছি, যে আই হ্যাভ তৃপ্তি রাইট দ্য লেটার। তো আমি বলে দিয়েছি যখন স্ট্রাকচারটা হবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপর হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটা হবে, তারপর ব্যক্তির নাম হবে, তারপর ভার্বের বেস ফর্ম হবে, লাস্টে এক্সটেনশন হবে। তো আমরা আরেকটা एग्जांपल লিখতে পারি। আচ্ছা, এরকম একটা एग्जांपल লিখবো, আমি তৃপ্তিকে দিয়ে চিঠিটা লিখাচ্ছি। তার মানে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট আই, তারপরে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো আই এর পরে সাধারণত এম বসে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে আমাকে নামটা দিতে হবে, তারপরে আমাকে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, তাহলে রাইট, তারপরে অবজেক্ট লিখতে হবে বা এক্সটেনশন লিখতে হবে, লেটার। আমি কিন্তু সহজেই উপরের স্ট্রাকচারটা দিয়ে নিচে ট্রান্সলেশনটা করে ফেলতে পারলাম। তো এখন আমরা আরেকটা एग्जांपल লিখব। হ্যাঁ, চলুন। আমার মা আমাকে দিয়ে প্রতিদিন দুধ পান করিয়ে ছাড়তেন। আমার মা আমাকে দিয়ে দুধ পান করিয়ে ছাড়তেন। আসলে আমরা কিন্তু এর আগেই বলেছি পজিটিভ ভার্ব হলো ওই সকল ভার্ব যে সকল ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কোনো কিছু করে না, অন্যকে দিয়ে করায়। চলুন, এখানে সাবজেক্ট হলো আমার মা,
আর এর আগে আমরা দুইটা এক্সাম্পল লিখেছি যেখানে আমি নিজে সাবজেক্ট ছিলাম, কিন্তু এর আগে দুইটা এক্সাম্পলে আমি কাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি, তৃপ্তিকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি। তো এখন এই এক্সাম্পলে আমার মা আমাকে দিয়ে প্রতিদিন দুধ পান করিয়ে ছাড়তেন। তো আমার মা হলো সাবজেক্ট, কিন্তু দুধ আমাকে পান করাইতেন, আমার মা নিজে পান না করে আমাকে পান করিয়ে ছাড়তেন। চলুন এটার আমরা উপরে স্ট্রাকচারটা মেনটেন করে এই ট্রান্সলেশনটা লিখে ফেলি। তো প্রথমে যেহেতু সাবজেক্ট বসবে, তো সাবজেক্ট যেহেতু কি আমার মা, তাই আমার মা ইংলিশ হলো মাই মাদার। হ্যাঁ, ছাড়তেন, তার মানে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তো দুধ পান করিয়ে ছাড়তেন, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাকে অবশ্যই হ্যাড লিখতে হবে। তাহলে মাই মাদার হ্যাড, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড হ্যাজ হ্যাডের যে কোনো একটা, তারপরে ব্যক্তি কাকে, আমাকে। যেহেতু আমাকে ইংলিশ আমরা জানি, আমাকে ইংলিশ হলো মি, তো পান করানো ইংলিশ হলো ড্রিঙ্ক। কি পান করিয়ে ছাড়তেন? দুধ পান করিয়ে ছাড়তেন, তাহলে লিখতে হবে মিল্ক এভরিডে। তো কি হলো? তো আমার মা আমাকে দিয়ে প্রতিদিন দুধ পান করে ছাড়তেন। আমাকে দেখতে হবে প্রথমত এটা কোন টেন্স আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমি প্রথমে হ্যাভ অথবা হ্যাজ লিখবো সাবজেক্টের পরে। তার যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমি হ্যাডটা লিখবো। তাহলে চলুন এই বাংলার সাথে ইংলিশটা মিলিয়ে নেই। তো যেহেতু সাবজেক্ট হওয়ার কথা ছিল প্রথমে, আমি লিখছি আমার মা, সাবজেক্ট মাই মাদার। তারপরে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স, সেহেতু আমি হ্যাড লিখছি। তারপরে কাকে দিয়ে? আমাকে দিয়ে। তো আমাকে ইংলিশ হলো মি, পান করানো ইংলিশ হলো ড্রিঙ্ক। কি পান করাইতেন? দুধ পান করাইতেন, প্রতিদিন দুধ পান করাইতেন। তো আমি কিন্তু আপনাদের আগেই বলে দিয়েছি, যখন আমরা পজিটিভ ভার্বের ব্যবহারটা শিখব, তখন এখানে ব্যক্তি এবং বস্তু এই দুইটা জিনিস আমাকে বুঝতে হবে। তো যখন ব্যক্তি থাকবে, ব্যক্তি এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ব্যক্তি এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এরকম অনেক এক্সাম্পল পরীক্ষায় এসেছে যে এখানে হ্যাড আছে, আবার এখানে ড্রাঙ্ক দেওয়া থাকতে পারে, ড্রিঙ্ক দেওয়া থাকতে পারে, ড্র্যাঙ্ক দেওয়া থাকতে পারে। তবে অনেকে ভুল করতে পারে যে আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাট পজিটিভ ভার্বের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যেহেতু পজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্যক্তি এর পরে বেস ফর্ম হয়, আমাকে এটা বিশেষভাবে মনে রাখতে হবে। চলুন আমরা আরেকটা एग्जांपल দিই। যেহেতু আমরা ব্যক্তিকে দিয়ে একটা एग्जांपल দিয়েছি, আমরা এখন একটা বস্তুকে দিয়ে অথবা ব্যক্তিকে দিয়ে আরেকটা एग्जांपल দিয়ে তারপরে পরবর্তী স্ট্রাকচারে যাব। তো ইউনিভার্সিটি একটা পরীক্ষা ছিল কুমিল্লা ইউনিভার্সিটিতে। তো করিম একজন মেকানিককে দিয়ে তার গাড়ি মেরামত করিয়ে নিলেন। করিম একজন মেকানিককে দিয়ে তার গাড়ি মেরামত করিয়ে নিয়েছিল। তার গাড়ি মেরামত করে নিয়েছিল। ওকে, তো এখন যেহেতু এখানেও যেহেতু ব্যক্তি আছে, তো আমি কি করব, এখন উপরে স্ট্রাকচারটা মেনটেন করে পরিবর্তন করার চেষ্টা করব। তো এখানে সাবজেক্টটা কি হবে? করিম। তো লিখলাম করিম। তারপরে কি হবে? আমি কি হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো নাকি হ্যাড লিখবো, এটা একটু ডিপেন্ড করবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যেহেতু এখানে লেখা আছে মেরামত করে নিয়েছিল, তো পাস্ট টেন্স, তো আমাকে হ্যাড লিখতে হবে। তারপরে আমাকে ব্যক্তিটা দিতে হবে। কাকে দিয়ে? তো এখানে একজন মেকানিককে দিয়ে। তো একজন মেকানিক কি হবে? এ মেকানিক। ওকে, কি করে নিয়েছিল? গাড়ি মেরামত করে নিয়েছিল। তো মেরামত ইংলিশে আমরা জানি রিপায়ার। এখানে কিন্তু আমাকে মূল লক্ষণীয় বিষয় কিন্তু এইটাই, এই ভার্বটা কি ফর্মে দিব আমি? রিপায়ার কি? তার গাড়ি। তাহলে কি হবে? হিজ কার। ওকে, তো আমি কিন্তু বারবার বলতেছি যদিও এখানে হ্যাড আছে, বাট এখানে কিন্তু আমাকে ভার্বের বেস ফর্ম দিতে হবে। কারণ যখন আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা ব্যক্তিকে বোঝাবো, ব্যক্তিকে পাবো, তখন আমরা অন্য কিছু চিন্তা না করে আমরা ব্যক্তির পরে ভার্বের বেস ফর্ম দিয়ে করে ফেলবো। তো চলুন আপনাদের জন্য আমি দুইটা एग्जांपल হোমওয়ার্ক দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই দুইটা एग्जांपल পরিবর্তন করে কমেন্ট বক্সে কমেন্টস করে রাখবেন।
তো एग्जांपल দুটো এরকম থাকবে, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি যদি প্রধানমন্ত্রী হতাম করোনা ভাইরাসের লকডাউনের সময়, করোনা ভাইরাসের লকডাউনের সময় পুলিশ দিয়ে সাহায্য করাতাম। তো যদিও সেন্টেন্সটা দেখতে বড় মনে হচ্ছে, বাট আমরা উপরের স্ট্রাকচার দিয়ে সহজেই এই ট্রান্সলেশনটা করে ফেলতে পারবো। তো আরেকটা হোমওয়ার্ক থাকবে, এক্স কে দিয়ে ওয়াই গাড়ি পরিষ্কার করিয়ে নিয়েছিল। এক্স কে দিয়ে ওয়াই গাড়ি পরিষ্কার করে নিয়েছিল। তো দ্বিতীয় যে एग्जांपलটা দেখতে পাচ্ছি আমরা, এই एग्जांपलটা হুবহু একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন, এজন্য আমি এই হুবহু প্রশ্নটা দিয়ে দিলাম। এটা কুমিল্লা ইউনিভার্সিটি একটা অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো তাহলে আপনাদের হোমওয়ার্ক রইলো যে আমরা পজিটিভ ভার্ব, আজকের ক্লাসে কি কি জানলাম। আজকের ক্লাসে আমরা পজিটিভ ভার্বটা কাকে বলে, পজিটিভ ভার্ব কি বা কিভাবে পজিটিভ ভার্ব হলো সেটা সম্পর্কে জানলাম, এবং পজিটিভ ভার্ব সহজেই পজিটিভ ভার্ব থেকে কিভাবে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে ট্রান্সলেশন করতে পারবো। তো এরকম আরো কিছু শর্ট টেকনিক আছে যেগুলোর মাধ্যমে, আজকে তো আমরা ব্যক্তিটাকে নিয়ে পড়লাম, আমরা নেক্সট ক্লাসে বস্তুকে নিয়ে পড়বো। এরকম আমরা গেট ভার্বকে দিয়ে পড়তে পারবো, মেক ভার্বকে নিয়ে পড়বো এবং লেট ভার্বকে নিয়ে পড়বো। তো আপনাদের আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন এবং